আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি একরাম হোসেন এলিজ। ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে মোট ৫,২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। গতরাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে সহকারী সার্জন পদে ৪,৬৯৫ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। রংপুরের সিও বাজার এলাকায় অটো গ্যাস স্টেশনে বিস্ফোরণের কারণ খুঁজে পেয়েছে বিস্ফোরক পরিদপ্তর। আজ দুপুরে বিস্ফোরক পরিদপ্তর রংপুর কার্যালয়ের সহকারী বিস্ফোরক পরিদর্শক অশোক কুমার দাস জানান, সরেজমিন তদন্তে গ্যাস ট্যাঙ্কে পূর্বে মজুত করা গ্যাস অপসারণ না করে লিকেজ মেরামত করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনা এড়াতে নিম্নমানের গ্যাস ট্যাঙ্ক সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অটো গ্যাস ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর জোনের সভাপতি খন্দকার মাহমুদ ইলাহি। গত শনিবার গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় ২ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলেও তিনি জানান। জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের বেহাত হওয়া প্রায় কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার করা হয়েছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে গতকাল জমির মাপজোক করে এ সম্পত্তি উদ্ধার করেন সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাসান আলী, ভেটেরিনারি সার্জন ডাক্তার ফয়সাল রাব্বি ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া প্রায় ১০০% সরকারি এ সম্পত্তি দীর্ঘ ৩৫ বছর ধরে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের দখলে ছিল। কুড়িগ্রামের রাজারহাটে গতকাল ভূমি সেবা সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ রোডস্থ আইসিটি কেন্দ্রে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান। নতুন এই সহায়তা কেন্দ্রে ভূমি সংক্রান্ত অনলাইন ভিত্তিক যে কোনো সেবা সহজেই নিতে পারবেন ভূমি সেবা গ্রহীতাগণ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল হক উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার লালকুড়া গ্রামে গতরাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মর্জিনা খাতুন ও তার সহযোগী বাবুল মিয়া। তাদের কাছ থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১,৮২,৫০০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়মানিক এলাকার পাঁচবিবি থেকে শালপাড়া সড়কের ছোট যমুনা নদীর উপর ৯০ মিটার দীর্ঘ গার্ডার সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৫৭ লাখেরও বেশি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে এ সেতুর ৬০% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও আজ বেলা বাড়ার সাথে সাথে তা কমতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। আজ সকাল ৯টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.০২ সেন্টিমিটার, যা বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বেড়া বাড়ার সাথে সাথে দুপুর ১২টায় পানি প্রবাহ কমে দাঁড়ায় ৫১.৯১, যা বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পানি প্রবাহ আরও কমার সম্ভাবনা রয়েছে। এদিকে কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি অনেকটা বেড়েছে। তবে গত ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও দুধকুমার নদের পানিও পাটেশ্বরী পয়েন্টে অনেক বেড়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সব নদ নদীর পানি বাড়তে থাকায় চর ও দ্বীপচর সহ নিম্নাঞ্চলে থাকা মানুষেরা বন্যার আশঙ্কা করছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৬টা ৪৫ মিনিটে।